হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করবে ডেজার্ট। আর ডেজার্টটা বাড়িতে যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারেন। আর লোক এলেও গেস্ট এলে করে দিতে পারেন, বা যারা মিষ্টি খেতে ভালোবাসেন এটা তাদের জন্যই। মানে অনেকে এখন মিষ্টি খান না, আর অনেকে ভীষণ খেতে ভালোবাসেন। তো আমি যেটা বলছিলাম, গেস্ট এলেও আপনারা করে দিতে পারেন, বা মুখের স্বাদ বদলের জন্য বাড়িতে করে খেতে পারেন। তো আসুন দেখে নিই মা কী ডেজার্ট করছে। মা আজকে করছে পাউরুটির পান্তুয়া। একটা কোয়াটার পাউরুটি নিয়েছি, এটাকে এখান থেকে কেটে ফেলবো। এইটা নেব না, এবার মাঝখান থেকে কেটে নেব। আবার মাঝখান থেকে কাটছো? এটা ডুম ডুম হবে, মানে স্কোয়ার স্কোয়ার, ছোট 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 স্কোয়ারের। আচ্ছা, কিউব কিউব কাটছো আর কি? কিউব কিউব। এই কটা করি। ওনাদের এই কটা করে দেখে দাও, পরে তুমি করে পরে করবো। তো দেখলেন মা এটাকে কি বলে, কি ব্রেড বলে এটাকে? এটাকে কোয়াটার পাউরুটি। আচ্ছা, কোয়াটার আমি জানি না, যাই হোক এটাকে কোয়াটার পাউরুটি বলে মা বললো। ওটা মা পাউরুটি, এই যে এই পাউরুটিটা, তাও বলে দিচ্ছি, এই পাউরুটিটা মা কিনেছে। তো এইটা মা দেখলেন কীরমভাবে কেটে কিউব 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 করে নিল। এরপরে মা কী করছে, আচ্ছা এখানে রসটা করা আছে সেটা বলে রাখি। মা এলাচ ফাটিয়ে মা রসটা করে রেখেছে। আচ্ছা, যেরকম পাউরুটির কোয়ান্টিটি সেরকম অনুযায়ী হবে। এখানে মা বোধহয় রসটা একটু বেশিই করেছে নাকি মা? কারণ পুরোটা করছে, পরে করবে, তাই তো? আচ্ছা, এখানে মা নিয়েছে ময়দা। ময়দা কতটা নিয়েছো মা? হাফ কাপ ময়দা নিয়েছে, ছোট কাপের। হ্যাঁ, ও আচ্ছা। আর 1 কাপ দুধ আছে, মানে চায়ের কাপের ময়দা হাফ কাপ, আর এটা হচ্ছে দুধ। আচ্ছা, এটা কিন্তু মিল্ক পাউডার, এটা লিকুইড দুধ নয়। সে মিল্ক পাউডারটা মা গুলে রেখেছে, সেটাই মা। আর এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি ময়দার মধ্যে। সেটা সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এবার দুধ দিয়ে আস্তে আস্তে করে মাখবো। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, মা এখানে ওই যে চায়ের কাপের মেজারমেন্ট কাপ, যেটা চায়ের কাপের হাফ কাপ ময়দা নিয়েছে, আর তার মধ্যে দিয়েছে অল্প একটু এলাচ গুঁড়ো। আর এখানে যে মা এটা যেটা আমুলিয়া যে গুঁড়ো মিল্ক পাউডারটা পাওয়া যায়, সেটা মা জলে গুলে রেখেছিল, সেটাই দেখলেন অল্প অল্প করে দিচ্ছে, আর এটা মাখাচ্ছে। ডেজার্টটা সবারই খুব পছন্দ হবে, মানে যারা মিষ্টি খেতে ভালোবাসেন। তো বাড়িতে লোক এলে চটজলদি কোনো ডেজার্ট করে দিতে চাইলে এটা আপনারা করে দিতে পারেন। বেশিক্ষণ টাইমও নেয় না, তাই না? না, এটা বেশিক্ষণ লাগে না করতে। আর একটু দুধ লাগবে, দুধটা নিয়ে আসো, বাটিটা নিয়ে। তো মা দুধ আনতে গেছে, এখানে ব্রেড, আর এখানে তেল দেওয়া রয়েছে, আর এখানে রসটা করা রয়েছে। তো আসুন দেখে নি মা এবার কি করছে। মা দুধটা নিয়ে আসুক। আচ্ছা, ও এসে গেছে। ময়দার মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছিল, তারপরে অল্প অল্প করে দুধে। আচ্ছা, আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আর ভালো করে একটু দেখে নেবেন কোনো লাম না থাকে, সেই জন্য। তা একটু সময় লাগছে, কারণ এটা একটু ভালো করে যাতে কোনো লাম না থাকে, সেই জন্য। এখানে তেলও হয়ে এসছে প্রায়, মা বসিয়ে দিয়েছিল, রসও রেডি আছে, বেশিক্ষণ লাগবে না হতে। তো ভীষণ অনেক বড় ভিডিও এটা হবে না, অল্প মধ্যেই হয়ে যাবে টাইমের মধ্যে। তো দেখুন একটু লাগবে, মা একটু চামচে করে দেখিয়ে দাও, একটু লাগবে আছে না? ওইটাতে আছে মনে হয় একটুখানি, মা ওইটা একটু ডোলানো।
হুম, এই দেখুন এরকম ভাবে মা করে নিয়েছে। এবার এখানে যে ব্রেডগুলো মা কেটে রেখেছিল কোয়ার্টার ব্রেডগুলো, সেটা এবার ময়দার মধ্যে দিচ্ছে, মানে দুধ আর ময়দা আর এলাচ গুঁড়োর যে মিক্সচারটা সেটা। আর এদিকে তেল হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছে একটা একটা করে করবেন। এগুলো ভালো করে কোট করে নিতে হবে ব্রেডগুলোকে। দেখুন এক পিঠটা ফ্রাই হয়ে গেছে। সবগুলো একসাথে দিয়ে দেবো। মা এবার খুন্তিটা ধরতে যাবে, হাতে ছ্যাঁকা লাগবে। মোবাইলটা আর একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ফ্রাইগুলো খুব সুন্দর হয়েছে দেখুন। হাত দিও না, আমার ছাঁকা খাবে। আর দুটো আছে মা দিয়ে দেবে। ভালো করে কোট করে নিয়েছে মা। তো এটাও দিয়ে দিল। আর এটা মা করে আপনাদের দেখালো, যে কটা ব্রেড কেটেছিল পিস করেছিল সেটা মা করে দেখালো, বাদ বাকিগুলো পরে মা করে নেবে। এটা খুব সুন্দর, মানে যারা মিষ্টি খান আর কি, ভালোবাসেন খেতে, তারা করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগবে। আর গেস্ট এলে করে দেবেন। বেশি সময় তো লাগবে না। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। শুধু রসটা করে রাখলেই, দুধ দিয়ে দিলে একটু এলাচ গুঁড়ো দিয়ে সামান্য। এখন ফ্রাই হয়ে গেছে লাল লাল করে। মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর মা এখানে রস করে রেখেছে অলরেডি। 1 কাপ চিনি 1 কাপ জল। 1 কাপ চিনি 1 কাপ জল। মা এবার এটা তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন লাল লাল করে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো মা তুলে তুলে দিয়ে দিচ্ছে। এটা একটু রাখতে হয় না? হ্যাঁ, এটা রাখতে হয় একটু বেশিক্ষণ না, মিনিট 10 রাখলেই হয়ে যায়, কিন্তু আমার তো সেটা হবে না। ওটা এক্ষুনি দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা মা যেরকম বললো 10 মিনিট বললেন না? হুম, মিনিট 10 রাখতে হয় এটা রসে ভিজিয়ে, যাতে একটু রসটা ভেতরে যায়। সেই কারণে 10 মিনিট রাখতে হয়, কিন্তু 10 মিনিট রেখে তো দেখানোটা একটু ইম্পসিবল।
তাতে অনেকক্ষণ আপনারাই বোর হবেন, অনেকক্ষণ হয়ে যাবে। তো আসুন দেখে নিই মা এইটুকুনি সময়ের মধ্যে কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছে। তাহলে 8-10 মিনিট বাদে কতটা সফট হতে পারে আপনারা নিজেরাই আইডিয়া করে নিতে পারেন। হুম। একটা মা প্লেটে নিয়ে নিয়েছে। দেখুন দেখুন, এই দেখুন এক হাতে কেটে বেরিয়ে আসছে, মা কিন্তু কোনো প্রেশার দিচ্ছে না। আর খুব সফট হয়েছে দেখেই বুঝতে পারলেন এইটুকুনি সময়ের মধ্যে। আর 10 মিনিট রাখলে তো আরও সফট হয়ে যাবে। তো আজকের এই ডেজার্ট পাউরুটি পান্তুয়া মা করে দেখালো আপনাদের। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি, গেস্ট এলে করে দিতে পারেন বা নিজেরা বাড়িতে পরে চেঞ্জ খেতে পারেন মিষ্টির বদলে। দোকান থেকে মিষ্টি না এনে এটাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপি এই অবধি। তো রেসিপি এন্ডের আগে, ডেজার্ট রেসিপিটা এন্ডের আগে যে রিকোয়েস্টটা আমি রোজ করি, সেই রিকোয়েস্টটা আজও আমি আপনাদের কাছে করছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে আর মাকে এনকারেজ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। প্লেটে দেবে তো এবার? না, এখন 10 মিনিট রেখে তারপরে দেবে তো।